আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি আপনি সুস্থ আছেন। আধ্যাত্মিকতা এবং গুপ্তবিদ্যার জগৎ সবসময়ই মানুষের জন্য এক দারুণ কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানে মানুষ জাগতিক দুনিয়ার নানা সমস্যায় জর্জরিত থাকে, ঠিক সেখানে কিছু মানুষ এই সমস্ত সমস্যার সমাধানের জন্য অদৃশ্য শক্তি এবং আধ্যাত্মিক সত্তাদের সাহায্য নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকে। পরী হাজির করার বা বশ করার ভাবনাটিও এই ধারাবাহিকতারই একটি অংশ। আধ্যাত্মিক পরিভাষায় পরী বলতে এমন এক সূক্ষ্ম, সুন্দর ও নুরানি আলোকিত বা বায়বীয় জীবকে বোঝায় যা মানুষের চোখ থেকে আড়ালে থাকে, কিন্তু বিশেষ আমল ও চিল্লার মাধ্যমে তাকে নিজের আয়ত্তে আনা যায় কিংবা তার সাথে বন্ধুত্ব গড়ে তোলা সম্ভব। এই বিষয়টি মনে রাখা জরুরি যে পরী হাজির করার উদ্দেশ্যটি কেবল বিনোদন কিংবা জাগতিক লোক দেখানোর জন্য হওয়া উচিত নয়। এই আমলটি কেবল তারাই করে থাকেন যারা নির্জনতা, একাগ্রতা এবং কঠোর পরহেজগারি, সংযম অনুশীলনে অভ্যস্ত। পরী হাজির করার তাবিজ কিংবা ওজিফার মূল উদ্দেশ্য হল এমন এক সহায়ক শক্তির সাহায্য লাভ করা, যা বিভিন্ন নেক বা সঠিক কাজে, যেমন নিরাময় অযোগ্য জটিল রোগ থেকে মুক্তি, জীবিকা বা রিজিকের বন্দিদশা দূর করা এবং অত্যন্ত কঠিন আধ্যাত্মিক সমস্যাগুলোতে সঠিক পথ দেখাতে পারে। এই আমলের সফলতার পুরো বিষয়টি নির্ভর করে আমলকারীর বিশ্বাস, নিয়তের পরিচ্ছন্নতা এবং ভেতরের পবিত্রতার ওপর। নিয়তে যদি কোনো রকমের খোট বা জটিলতা থাকে কিংবা কাউকে ক্ষতি পৌঁছানোর উদ্দেশ্য থাকে, তবে এই আমল কেবল ব্যর্থই হবে না, বরং এর উল্টো প্রভাবে আমলকারীর নিজেরই বড় রকমের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই অত্যন্ত জরুরি যে এই ধরনের শক্তিশালী তাবিজাতের ব্যবহার করার আগে সম্পূর্ণ নিরাপত্তা, হিসার বা প্রতিরক্ষামূলক বৃত্ত বজায় রাখা এবং কোনো অভিজ্ঞ আধ্যাত্মিক গুরুর, পীর বা মুর্শিদ অনুমতি নিয়ে তবেই শুরু করা। এই তাবিজটি মূলত বিশেষ কিছু শব্দ এবং সংখ্যার সমাহার, যা মহাজাগতিক শক্তিকে একটি নির্দিষ্ট কেন্দ্রে একত্রিত করে দেয় এবং এর মাধ্যমে কাঙ্ক্ষিত সত্তার আগমন ঘটা সম্ভব হয়। তাহলে চলুন এখন আমি আপনাদের, ভাই ও বোনদের, এই ওজিফা বা আমলটি করার সঠিক নিয়মাবলী বলে দিচ্ছি। এই আমলটি অত্যন্ত পরীক্ষিত এবং কার্যকর, তবে এটি সম্পূর্ণ গোপনীয়তা এবং চূড়ান্ত পবিত্রতার সাথে সম্পাদন করা বাধ্যতামূলক। একটি আলাদা ও নিরিবিলি ঘর, যেখানে অন্য কারোর যাতায়াত বা আনাগোনা থাকবে না, এবং ঘরে ভালো সুগন্ধি কিংবা লোবান আগরবাতি জ্বালানোর ব্যবস্থা থাকতে হবে। সম্পূর্ণ সাদা ও পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে এবং শরীরে সুগন্ধি মেখে নিতে হবে। এই আমলটি চাঁদের 14তম রাতে, পূর্ণিমা কিংবা নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার এশার নামাজের পর একাকী বা নির্জনে শুরু করতে হবে। একটি সাদা কাগজের ওপর জাফরান এবং গোলাপ জল দিয়ে স্ক্রিনে দেওয়া শব্দগুলোর নকশা অর্থাৎ তাবিজটি তৈরি করে নিন। ইয়া লতিফু আদরিকনি বিহাক্কি সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম। এই নকশাটির চারপাশে একটি বৃত্ত বা গোল দাগ টেনে দিন এবং এর চার কোণায় যথাক্রমে চারজন ফেরেশতার নাম, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল লিখে দিন। হাজির করার নিয়ম। সবচেয়ে প্রথমে নিজের চারপাশে শাহাদাত আঙুল দিয়ে ইশারা করে আয়াতুল কুরসি পড়ে একটি সুরক্ষা বলয়, হিসার, তৈরি করে নিন। এবার প্রস্তুতকৃত তাবিজটি আপনার সামনে রাখুন। এরপর 1100 বার এই বাক্যগুলো পাঠ করুন। ইয়া মালিকাল জিন্নি ওয়ালপারি বিহাক্কি ইয়া নুরু ইয়া বাতিনু। আমলটি করার সময় চোখ বন্ধ রাখুন এবং মনে মনে কল্পনা করুন যে একটি নুরানি বা জাদুকরী রূপ আপনার সামনে উপস্থিত হয়েছে। যখন আপনি তার উপস্থিতি অনুভব করবেন কিংবা কোনো ছায়া দেখতে পাবেন, তখন ভয় পাবেন না, বরং তাকে সালাম দিন এবং আপনার সঠিক ও সৎ উদ্দেশ্যটি তার সামনে প্রকাশ করুন। আপনি যা চাইবেন ঠিক তেমনটাই হবে, তবে শর্ত একটাই, উদ্দেশ্যটি যেন অবশ্যই শরীয়তের সীমার ভেতরে থাকে। সেটা হতে পারে কারোর মনে সৎ ভালোবাসার সৃষ্টি করা, ব্যবসার বাধা বিপত্তি দূর করা কিংবা শত্রুর অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করা। এই বশীকরণ প্রক্রিয়াটি আপনার জন্য এক অদৃশ্য সাহায্যের মাধ্যম হয়ে দাঁড়াবে। এই তাবিজ এবং ওজিফাটি কেবল সাধারণ কিছু শব্দের সমষ্টি নয়, বরং এটি এমন এক চাবি যা আধ্যাত্মিক জগতের বন্ধ দরজাকে খুলে দেয়। এখন আমাকে বিদায় দিন, আবারও দেখা হবে নতুন কোনো ওজিফা নিয়ে। সে পর্যন্ত সবাই